তুমি কি কখনো ভেবেছো সবকিছু ঠিক থাকার পরেও কেন হঠাৎ করে জীবনে দুঃখ চলে আসে? কেন আমরা বারবার ভেঙে পড়ি যদিও আমরা কাউকে খারাপ কিছু করিনি? আজ আমরা জানবো ভগবদ গীতার এমন এক সত্য যা তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নমস্কার, তুমি দেখছো সনাতন জ্ঞান, যেখানে আমরা জানি জীবনের গভীর সত্য শ্রীকৃষ্ণের অমূল্য বাণী থেকে। আজকের বিষয়, কেন জীবনে দুঃখ আসে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুঃখের মূল কারণ হলো আসক্তি, অর্থাৎ অ্যাটাচমেন্ট। আমরা যখন কোনো মানুষ, সম্পর্ক বা জিনিসের ওপর অতিরিক্ত নির্ভর করি, তখন সেই জিনিসটা হারানোর ভয় তৈরি হয়, আর সেই ভয় থেকেই শুরু হয় দুঃখ। ধরো, তুমি কারোর ওপর খুব বেশি ইমোশনালি ডিপেন্ড করছো। একদিন সে তোমার থেকে দূরে চলে গেল, তখন কি হয়? তুমি ভেঙে পড়ো, কারণ তুমি তোমার সুখটা নিজের হাতে রাখোনি, অন্যের হাতে দিয়ে দিয়েছো। শ্রীকৃষ্ণ বলেন, মন খুবই চঞ্চল। আমাদের মন সবসময় কিছু না কিছু চায়, আর যখন সেই চাওয়া পূরণ হয় না, তখন ফ্রাস্ট্রেশন আসে। এই ফ্রাস্ট্রেশন থেকেই আসে রাগ, হতাশা ও দুঃখ। তাই সমস্যা বাইরের জগতে না, সমস্যা আমাদের নিজেদের মনেই তৈরি হয়। গীতার সমাধানে পরিষ্কার করে বলা হয়েছে, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। মানে, তুমি তোমার কাজটা মন দিয়ে করো, কিন্তু রেজাল্ট নিয়ে ওভারথিঙ্ক করো না, কারণ রেজাল্ট তোমার কন্ট্রোলে নেই। যখন তুমি রেজাল্ট নিয়ে ভাবা ছেড়ে দাও, তখন অটোমেটিক্যালি তোমার স্ট্রেস কমে যায়, আর তখনই তুমি ইনার পিস পেতে শুরু করো। আজকের দিনে এক্সাম, রিলেশনশিপ, কেরিয়ার সব জায়গাতেই প্রেশার, কিন্তু যদি তুমি গীতার এই শিক্ষাটা ফলো করো, তাহলে তুমি আর ইজিলি ভেঙে পড়বে না। তুমি স্ট্রং হয়ে উঠবে, মেন্টালি এবং ইমোশনালি। তাই আজ থেকেই একটা জিনিস মনে রেখো, নিজের সুখ নিজের হাতেই রেখো, কাউকে দিয়ে দিও না। আর যদি এমন আরো গভীর সত্য জানতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো সনাতন জ্ঞান।